আসসালামু আলাইকুম ভাই বদ্দাক্কল, কি অবস্থা, কি খবর সব? আজকে সন্ধ্যার পরে আমি আর আমার বন্ধু শিব চলে যাচ্ছে হচ্ছে টাউনে মেইনলি যাব হচ্ছে ডামপাড়াতে। তার আগে যাব হচ্ছে চকবাজার গিয়ে একটা চটপটি আছে যেটা খুব মজার, এটা খাইতে যাব। তারপর এখানে মালাই চা খাবো। এখান থেকে যাব হচ্ছে ডামপাড়াতে। রাস্তা অনেক বেশি জাম ছিল, বৈজালি গেট থেকে নজুমিয়ার পর্যন্ত পুরাটাই জাম ছিল। এক কাপ্তাই রোডে এখন প্রায় সময় জাম খাই, প্রায় সময় সেনাবাহিনী এসে রাস্তার জামগুলা ছুটাইতে হয়। তো আমরা এখন চলে আসলাম চকবাজারে ওনার চটপটিটা অনেক মজার। তো চটপটি এক প্লেট অর্ডার দিয়ে দিলাম। সাদা আমার বন্ধু ফুচকা অর্ডার দিল। ফুচকার টেস্টটা তেমন একটা ভালো না, এবারে ফুচকা অর্ডার দিয়ে আবার আরেকটা দোকানে গিয়ে আমার বন্ধু বেলপুরি অর্ডার দিয়ে দিল। তো দুইজন মিলে বেলপুরি খাইলাম। বেলপুরি খেয়ে পাশের দোকান থেকে আবার চা অর্ডার দিয়ে দিলাম। চাটা গিলে পেট ফুল করে দামপাড়ার দিকে রওনা দিয়ে দিলাম। দামপাড়া যাওয়ার পর আর কোনো ধরনের ভিডিও ক্লিপ নেই নাই, একটু বিজি ছিলাম যার কারণে ভিডিও নেই নাই। বাসায় চা খাচ্ছি, এখন সময় হচ্ছে প্রায় ভোর 4টা। সারা রাত ঘুমাই নাই বলতে ঘুম আসেই নাই। পরে মাথা ব্যথা করতেছিল, উঠে চা বানাই, চা খাইলাম। এখন চাটা খেয়ে বন্ধু জিতুর সাথে বের হবো। রাতে ভাবছিলাম যে ঘুমাই টুমাই আর্লি মর্নিং বের হবো, কিন্তু সারা রাত কেন জানি ঘুম আসে নাই। কিছু তো করার নাই, জিতুরে কথা দিয়ে দিছে, এখন জিতুরে নিয়ে বের হইতে হবে। চাটা খেয়ে জিতুরে মেসেজ দিলাম, জিতু চলে আসলো। এরপর আমি বাইকটা বের করলাম। বাইক বের করে জিতুরে বললাম যে তুই চালা, আমি চালাইতে পারবো না, আমার মাথা ঘুরাচ্ছিল তাই আমি চালাই না। আমি পাবজি হেলমেটটা পরছি আর জিতুরে ফুল হেলমেটটা দিলাম। দুইজনই আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম গন্তব্য, যেহেতু অনেক দূরে খুব সেফলি যাইতে হবে। তো আজকের গন্তব্য হচ্ছে পতেঙ্গা। অনেক দিন হচ্ছে পতেঙ্গা যায় নাই, তাই আজকে সাডেনলি প্ল্যান করলাম যে পতেঙ্গা যাব। আমার বন্ধু শিবরা এখনো জানাই নাই যে আমি পতেঙ্গা যাচ্ছি, ও জানলে অনেক বেশি চিল্লাচিল্লি করবে। পরে ভাবলাম যে ওরা জানাই দিব, একটু বকা খাইলেও সমস্যা নাই। অনেকদিন হয়েছে বের হয়েছি, আজকের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেলে আর যাওয়াই হবে না। রাস্তা কালে হওয়ায় 45 মিনিটের মধ্যে প্রায় আগ্রাবাদ পার হয়ে গেছি আমরা, কিন্তু আগ্রাবাদের পর থেকে এত বেশি জ্যাম পড়তেছিল আর রাস্তাও অনেক বেশি খারাপ ছিল। আর তখন সবাই গার্মেন্টসে যাচ্ছিল, তো একদম রাস্তা পুরা রাশ ছিল, অনেক কষ্ট করে যাইতে হয়েছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে হচ্ছে ধুলাবালি। অবশেষে সব কষ্ট পেরিয়ে চলে আসলাম হচ্ছে আমরা পতেঙ্গাতে। টানেলের এই রুটে গাড়ি চালাইতে এত বেশি ভালো লাগতেছিল যে বলার বাইরে, অনেক বেশি সুন্দর রোড, তাছাড়া একদম ফ্রেশ রোড, এত বেশি ভালো লাগতেছিল। এই রোডে একটু গাড়ি চালাই, গাড়িটা পার্কিং করে আমরা দুইজন বিচে নামলাম। বিচে তখন অনেক কড়া রোড ছিল, তারপরও অনেক বেশি ভালো লাগতেছিল। সাগরটা দেখতে খুব বেশি ভালো লাগতেছিল। তাছাড়া সাগরে অনেক ছোট ছোট জাহাজ ছিল, এগুলা সুন্দর লাগতেছিল। তো বিচে দাঁড়ায় তো কতক্ষণ পোস্ট দিয়ে ছবি টবি তুললাম। রোদের কারণে ছবি কতক্ষণ সাদা আসতেছিল, আবার কতক্ষণ কালো আসতেছিল, অনেক বেশি প্যারা খাইলাম। কয়েকটা ছবি তুলে তাড়াতাড়ি করে নেতাজি তুলে ছবি তুলে দিলাম। আবার ছবি তুলতে না পারলে ঘরে গিয়ে ম্যামে করে কান্না করবে। এরপর ছবি টবি তুলে বাড়ির দিকে তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিলাম, কারণ দেরি হয়ে গেলে আবার বাইক দিতে দেরি হয়ে যাবে। একেও তো না বলে আসছি, আবার যদি বাইক দিতে দেরি হয়ে যায় তখন কেলেঙ্কারি হয়ে যাবে, যুদ্ধ বাজে যাবে। বিচে আসার সময় জিতু বাইক চালাইছিল, যাওয়ার সময় আমি চালাবো, এটাই রুলস। কিন্তু জিতুরে বলার পর এটা জিতু মন দিল খারাপ করে ফেলছে, কারণ এখন আমরা যাচ্ছি হচ্ছে বাইজিৎ লিঙ্ক রুট দিয়ে। এই রুট দিয়ে গাড়ি চালাইতে অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু মন দিল খারাপ করুক বা যাই করুক, বাইক নিয়ে স্যাক্রিফাইস আমি করবো না, তো আমি চালাইছি। কিন্তু অল্প গিয়ে আমার আবার মায়া হইলো, আমার আবার মন নরম। তো আমি জিতুরে বললাম যে তুই চালা, সমস্যা নাই। মনে মনে ভাবতেছিলাম যে অভিশাপ দিয়ে দিলে কি না কি ক্ষতি হয়ে যায় আবার, তাই তাড়াতাড়ি করে জিতুরে দিলাম। জিতুও অনেক খুশি হয়ে গেল, মনের সুখে খুব ফিল নিয়ে গাড়ি চালাচ্ছিল। তো অর্ধেক গিয়ে ফজদুর হাট থেকে গাড়িরে খাবার খাওয়াইলাম, গাড়িরে পেট ভরাই আবার রওনা দিয়ে দিলাম। এই বাইজিৎ লিঙ্ক রুটটা এত বেশি সুন্দর, হয়তো মোবাইলে তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট দুই পাশে পাহাড় আর চারপাশে সবুজ, আর মাঝখানে রুটটা অনেক বেশি সুন্দর লাগে। হয়তো ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না, রোদের কারণে ক্যামেরাটা কালো হয়ে গেছে। তো অবশেষে 1-1.5 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম হচ্ছে মদুনাঘাটে এসে অনেক বেশি ক্ষুধা লাগছিল। তো আমি আর জিতু ইয়াম্মিতে চলে গেলাম খাবার খাইতে। তো ইয়াম্মি থেকে এক পেট গেলে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। বাড়িতে গিয়ে চোখ ভরে আজকে ঘুমাবো ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।